এই ফ্যাটি লিভার থেকে কিভাবে লিভারের স্বাস্থ্য খারাপ হয়? লিভারে ফ্যাট জমছে দিয়ে কি হয়েছে? অনেকের মনে প্রশ্ন। আসলে লিভারে যে ফ্যাট জমছে সেটা বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। আসলে লিভার একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান। সেটা লিভারে ফ্যাট জমলো মানে খারাপ কোষ কিছু, টিস্যু কিছু জমলো, সেগুলো আপনার লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য এই যে লিপিড শরীরের মধ্যে, লিভারের মধ্যে জমা হচ্ছে, ফ্যাট জমা হচ্ছে, সেই ফ্যাটের অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশনে ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে। এই ফ্রি র্যাডিক্যালসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ইনফ্লামেশন তৈরি করে, রক্তবাহের স্বাস্থ্য খারাপ করে, ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এই লিভার যখন ফ্যাট দিয়ে ভর্তি হয়ে যায়, তাতে ইনফ্লামেশন হয়, তাতে লিভার এনজাইমসগুলো বাড়তে থাকে। তার মানে কি? লিভারের কোষগুলো, হেপাটোসাইটসগুলো, যে হেপাটোসাইটসগুলো, তার ইনফ্লামেশন হচ্ছে এবং সেই কোষগুলো খারাপ হচ্ছে। এই ইনফ্লামেশন আরো বেশি হবে যদি আবার কেউ অ্যালকোহল ইনটেক করেন। কেউ অ্যালকোহল ইনটেক করেন, সেই ইনফ্লামেশনটা আরো বহুগুণে বেড়ে যায়। তার জন্য কি হয়? লিভারে যে সেলস থাকে, স্টিলেট সেলস, যার কাজ হচ্ছে ভিটামিন এ কে সেখানে স্টোরেজ অবস্থায় রাখা, তারা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তারা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে ফাইব্রোব্লাস্ট লাইক সেল তৈরি করে। এই ফাইব্রোব্লাস্টগুলো কোলাজেন তৈরি করে। কোলাজেনগুলো ডিপোজিটেড হতে থাকে লিভারের মধ্যে। লিভারে ফাইব্রোসিস তৈরি হয়। ফাইব্রোসিস হলে কি হবে? লিভারের কোষগুলোর মধ্যে অক্সিজেন সরবরাহ কমে যাবে, নিউট্রিশনাল এক্সচেঞ্জ কমে যাবে, বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি, যে কেমিক্যাল রিঅ্যাকশন লিভারের মধ্যে চলতে থাকে, সেগুলো কমে যাবে। ফলে আস্তে আস্তে লিভার স্টিফ হয়ে যাবে এবং প্রচুর ফাইব্রোব্লাস্টিক সেল অ্যাক্টিভেশন হয়ে গেলে যে কোলাজেন তৈরি হয়ে যে ফাইব্রোসিস হচ্ছে, এই ওয়াইড স্প্রেড ফাইব্রোসিস হওয়ার জন্যই সিরোসিস অফ লিভার তৈরি হয়। একবার সিরোসিস হয়ে গেলে সেটা কিন্তু ইররিভার্সেবল। বরং আর্লি স্টেজে ফ্যাটি লিভার রিভার্সেবল, সেটাকে রিভার্স করে ফেলা যায় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সেই জন্য বুঝতেই পারছেন, শুধু লিভারে ফ্যাট জমা মানে সেটা শুধু চর্বি জমলো সেটা নিয়ে নিশ্চিন্তে থাকা যাবে না। এই ফ্যাট জমতে জমতে একসময় পরে সেটা সিরোসিসে রূপান্তরিত হয়ে যাবে।